আসসালামু আলাইকুম। জীবন মানেই জার্নি, যেটা আমি সবসময় করি। আজকের এপিসোড আমরা লেগে হিমছড়ি লইয়া। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন চলুন হিমছড়ি তনে ঘুরিয়াই। ওকে। তো এই মুহূর্তে আমরা আছি কুটুমবাড়ি রেস্টুরেন্টও, যেটা সামুদ্রিক মাছও লাগি বিখ্যাত। আর এটা পড়ছে কক্সবাজার। আর এখন খাওয়া দাওয়া শেষ করে ডিটেলস কইমু। আর খাওয়া দাওয়ার ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে বন্ধু ইমনের গেছে। ইমনের ডিটেলস আলাপ করা, পাশাপাশি আসুন বাপ্পি জানি কোনো আপাতত কোনো কাজের দায়িত্ব নাই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করিয়া কইতাম পারমু তারা প্রাইসটা বেশি না কম। যাই হোক, একটু পরেই আমরা রওনা দিই হিমছড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার পথও বাকি পথ হইব ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন, দেখা হইব। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম। তবে পালকির সম্পর্কে যতটুকু শুনছি অতটা না, তার প্রাইসটা অনেক হাই। যাই হোক, এখন 20 টাকা দিয়ে টিকিট করলাম হিমছড়ির উদ্দেশ্যে। এখন আমরা পাহাড়ের চূড়ায় উঠবো। আর পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে বাকি আলাপ করবো আমরা। ওকে, তাহলে আমরা লগেও থাকুন। কিছু নাই তো এখানে, উঠলেন একটা ছবি তুললেন, সবু প্রায় বিরক্ত এই জায়গা। তাই আমরা আগে আইসি দেখছি, আমি আইয়া বলু আসছি আমার উচিত আছে না, আমার বলু আটা কম পড়ে বুঝলেন না তো, কিছুক্ষণ বাদে ব্যাটারি গেছে। ব্যাটারি আছে বাপ্পি বাপ্পি আপনার এনার্জির উঠার আগে শেষ। যদিও আমরা আগে উঠছি, আগে তখন আমরা ইয়াং আসলাম, 18 বছর তখন ইয়াং আসলাম। আর এখন তো ফার্মে মুরগি পাওয়া যায়। এই মুহূর্তে মাঝে মাঝে যাই তো আর সহজ লাগবো। হিমছড়িত অলরেডি টায়ার্ড। আসেন খাই, আমি হলে বেশি পরে খাওয়ার লাগি। অলরেডি আমার লগে যে পার্টনারগুলো আইসেন তারা অলরেডি হার্টও প্রবলেম দেখা দিছে। তো রিয়েলি একটা অনেক হার্ট, সত্যি কথা এটা রিয়েলি অনেক হার্ড টাফও। যারা হার্ট রিলেটেড বা কার্ডিয়াক প্রবলেম বা প্রেশারের সমস্যা আছে তারা না আসাটাই বেটার। সো ভাবি হই দে পড়তো নাই গুণ নিয়ন্ত্রণে আছে, কিন্তু ভাবি না। ও বাপি হবাসা ভাব লইস না, আল্লাহ বর্ষা যাই। এখনো 10% আমরা আগুয়াইছি, অলরেডি রয়েছে এখনো 90%। আল্লাহ বর্ষা দেখা যাক। লং টাইম পরে আইসি তো, এর আগে অবশ্যই আইসি, তখন এনার্জি লেভেলটা অনেক হাই আছিল, কারণ তখন স্পোর্টসের লগে সম্পৃক্ত আসলাম। বাট এখন তো অনেকটা ফার্মের মুরগির মতো চলাফেরা, যার কারণে হাঁটা চলা অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। তো ইনশাল্লাহ যাই, ফুসার পরে বাকি ভিডিও করব, ততক্ষণ
আমার লগে যারা আইসের অবস্থা খারাপ। আল্লাহ হাফেজ। ওহ যাক, অবশেষে গন্তব্যত হিমছড়ির চূড়াতে উঠতে পারলাম। তবে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে খুব কেয়ারফুলি ছবি তোলার ক্ষেত্রে আপনারা ফুরাইয়া তারপরে ছবি তুলবা, যে একটা ছবি অত করে দিব 5টা বা 10টা আমি বাঁচিয়ে নিব। এরকম যদি আপনারা করেন তাহলে ঠকতা নাই। আর নাহলে আপনারা একটা 10টা 20টা 30টা 40টা 50টা ছবি স্ন্যাপ তুলে রাখবো, তার আপনার ছবি দিতে হইব চার্জ। সুতরাং এক্ষেত্রে খুবই সাবধান। এছাড়া আসলে উপরে দেখার মতো কিচ্ছু নাই। তারপরেও যারা দেখছেন না, আইবা দেখার ইচ্ছাটা পূরণ হইব। ওকে, ভালো থাকবা। নেক্সট ভিডিওত আবার দেখাইব। আল্লাহ হাফেজ।